সন্দেশখালীতে শাসক দলের প্রতিশ্রুতি ভঙ্গ, হ্যাঁ প্রতিশ্রুতি ভঙ্গের জায়গাটা আপনাদেরকে স্পষ্ট করবার চেষ্টা করব আমরা। কোন জায়গায় প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে? না টাকা ফেরত দেবেন গ্রামবাসীদেরকে এমনটা বলা হয়েছিল। আর যে জায়গায় শিবু এবং উত্তমরা একের পর এক টাকা সেখান থেকে নিয়ে গিয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে, তাদেরকে নাকি টাকা ফেরত দেওয়া হবে এই চাপে পড়ে যখন প্রতিশ্রুতি দেওয়া হলো যে টাকা ফেরত দেওয়া হবে, আমরা এখন জানতে পারছি নাকি গ্রামের মানুষজন বলছেন মাত্র 10% টাকা ফেরত দেওয়া হয়েছে। কেউ কেউ তো আবার সেই মোতাবেক টাকাও পাননি। আমরা দেখেছি শাসক দল তারা ক্যাম্পেনিং করে সেখানে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রশ্ন উঠেছিল সেদিনই যে কেউ অন্যায় করলে কখনো প্রশাসন টাকা ফেরাতে পারে, বা এবার শাসক দল টাকা ফেরাচ্ছে বলে আমরা জানতে পারছি। কিন্তু এই জায়গায় 10% টাকা ফেরত দেওয়ার পরেও এখনো পর্যন্ত পুরো টাকা ফেরত দেওয়া হয়নি, এটা গ্রামের মানুষজন তারা স্পষ্ট করে বলছেন। এখন অবশ্যই এই জায়গাতে তো প্রশ্ন উঠবেই, কারণ দুর্বৃত্তগিরি যেভাবে চলেছে সেখানে স্বাভাবিক এক বড় প্রশ্ন। যাই হোক, আমাদের মন্তব্য নয়, গ্রামের মানুষেরই মন্তব্য। কি বলেছেন শুনুন। ফেরত দেবে বলে তো নিয়ে গেছিল, কত হিসাব নিয়ে গেছিল তো? হ্যাঁ। কারা নিয়ে গেছিল? তৃণমূল পার্টি। তার কত টাকা পেয়েছেন? 10% দিয়েছে। কত পেতেন, কত হাতে পেতেন? 32,630 টাকা পেতাম। হ্যাঁ। 3500 টাকা দিয়েছে মাত্র। আচ্ছা, এই টাকাটা কে দিল আপনাদের কাছে? এটা দিয়েছে আমাদের এই ক্লাবের একটা ছেলে টুম্পা বলে, মানে সোমনাথ দে। এখন দিয়েছে তাকে, আগে একটা ভালো প্লেয়ার তাকে দিয়েছে আর কি। সেইভাবেও একদিন বলে যায় দোকানে, তা আমরা গিয়ে ওই 10% হিসেবে টাকা দিয়েছে আমাদের। কুমার মাহাতোর কাছে দিয়েছিলাম আমি জমা, মানে ওই মানে 19,800 টাকা। আচ্ছা, ওই শিবু হাজার উত্তম সর্দারের কাছে। কি নিয়েছিল? ওই ব্যানার নিয়েছিল, মমতার ব্যানার। আর ওই পার্টির, হ্যাঁ তৈরি করে দিলাম। পার্টির অফিসের হচ্ছে গিয়ে থাকা নিয়েছিল, আর হচ্ছে গিয়ে তোমার ওই টেবিল চেয়ার নিয়েছিল পার্টির অফিসে। ভাড়া নিয়েছিল না, হচ্ছে কি মানে নতুন মাল, ছোট দোকান আছে সেই দোকান থেকে মাল নিয়েছিল। কিসের দোকান আপনার? কাঠের দোকান। কাঠের দোকান। টাকা 1 পয়সা দেয়নি? না, 1 পয়সা দেয়নি, একদম দেয়নি। সবাই যে 10%। কত পেতেন, কত পেয়েছেন? আমি পেয়েছি মানে আমি পেতাম মানে আপনার মানে দুজনের কাছে 5,500 টাকা, আমাকে 1,000 টাকা দেওয়া হয়েছে। 1,000 টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা ওনারা তো বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে হবে। তা আমি তো টাকা পেয়েছি তো আজকে প্রায় মানে 1.5 মাস হয়ে গেছে। জানি না এখনো কবে 1 সপ্তাহ হবে। না 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 না, আর কোনো মানে না, আর কোনো খবর নেই। আমরা মাঝখানে একদিন গিয়েছিলাম, তো উনি বিডিও অফিসে ছিলেন, বিডিও সাহেবের কাছে ছিলেন। উনি আমাদের সাহেবের কাছে কাজ ছিলেন বলে আমরা আর অপেক্ষা করিনি। মানে পাইনি, সবাই পায়নি, কিছু কিছু পেয়েছে, কিছু কিছু পায়নি। কেউ নাকি কেউ অর্ধেক পেয়েছে, কেউ মোটেই পায়নি, এরকম একটা সিচুয়েশন শুনেছি। আমরা যেটুকু শুনেছি যারা টাকা পায় তার 10% টাকা পেয়েছে, আবার পরে দেওয়ার কথা ছিল, যাই দিয়েছে কিনা জানি না, সেটা বলতে পারবো না দিয়েছে কিনা। 10% টাকাটা কে দিল? এখান থেকে পার্টি থেকেই দিয়েছে, যাকে দায়িত্ব দিয়ে দিয়েছিল সে দিয়েছে। কন্ট্রোল করতে, হ্যাঁ ড্যামেজ কন্ট্রোল করার জন্য এটা করেছেন। আমি আর খোঁজ নেই। আর খোঁজ নেননি? না না না। টাকা দেওয়া হয়েছিল সবাইকে? হ্যাঁ, সবাইকে টাকা ফেরত দিয়েছে? টাকা সবাইকে ফেরত দিয়েছে মানে? যারা টাকা পেত ওই উত্তম শিবুর কাছে একটা লিস্ট আপনার কাছে জমা হয়েছিল? আমি ঠিক জানি না, আমি জানি। আপনি জমা দিয়েছিলেন তো, লিস্ট করেছিলেন তো? না না, আমি কেন জমা দেবো? ও পার্টির লোক নিয়ে গেছে, ওরা করতে দিয়েছিল, নিয়ে গেছে, তারপরে টাকা ফেরত পেয়েছে তা বলতে পারছি না। এই হচ্ছে গ্রামের মানুষের বক্তব্য। আর খুব স্বাভাবিকভাবেই তৃণমূল বলেছিল টাকা দেবে, আর একেবারে বিধায়ক সুকুমার মাহাতো তার ইউটার্ন বক্তব্য পাচ্ছি আমরা। হ্যাঁ, ইউটার্ন কেন বলছি শুনুন তারই বক্তব্য। শিবুর কাছে পাওনাদার বিভিন্ন ক্ষেত্রে তারা একটা তালিকা আপনারা তৈরি করেছিলেন সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য, তো এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো ব্যবস্থা আপনারা গ্রহণ করেন? একজন ধার করেছে, তার ধার শোধ করার দায়িত্ব তাদের, কিন্তু তবুও আমরা সেই সময় চাঁদা তুলে কিছু কর্মীরা ফেরত দিয়েছিলাম। বলেছিলাম যে আমরা তো পুরো শিবুকে ধরে নিয়ে এসে আদায় করতে পারবো না, সেটা পুলিশে আইন হয়েছে, পুলিশে অভিযোগ জমা পড়ো, পুলিশ ব্যবস্থা নেবে, তোমার টাকা কী করে ফেরত দেওয়া হবে। আমরা যত চাঁদা তুলে সবাই মিলে কিছুটা টাকা দিয়েছি। যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিও রাখা হয়নি বলে সন্দেহ তো ওটাই ছিল যে আমরা সবাই চাঁদা তুলে কিছু টাকা দেব। তার মানে শিবু ধার নিয়েছে কিনা তার সত্যতা যাচাই না করে শিবুকে না ধরে এনে দিতে পারবো না, কারণ তাহলে তখন এইভাবে বলাটা কে অভিযোগ নিয়েছিল শিবুর কাছে কারা টাকা পায়, পুলিশ সে ব্যবস্থা নেবে। আপনারা তাহলে কি ড্যামেজ কন্ট্রোলের জন্যই ছিলেন? শিবুর সম্পত্তি ক্রয় করে, শিবুর জায়গা জমা বিক্রি করে সেটা আইনগতভাবে নেওয়া হবে। দেখুন, একজন নেই,
আমি যদি বলি কার কাছে ধার নিয়েছি, তাহলে সত্যতা যাচাই করতে হবে। পুলিশ সেটা অভিযোগ নিয়েছে, পুলিশ দেখবে।